নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আর বন্ধুরা, এখন ফেসবুক খুললে কিন্তু বিভিন্ন পেজ থেকে বা বিভিন্ন প্রোফাইল থেকে কিন্তু একটা কথাই কিন্তু খুব শেয়ার হচ্ছে, সেটা হচ্ছে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটোয়া শাখায় কিন্তু ট্রেন বাড়াতে হবে। তো সেটা হাওড়া কাটোয়া লোকাল হোক বা হাওড়া নবদ্বীপ ধাম লোকাল হোক, হ্যাঁ বন্ধুরা, এটা ঠিক কথাই। কেননা প্রতিদিন এই হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটোয়া শাখায় যে আন্দাজ মানে যে পরিমাণে যাত্রী সংখ্যা বৃদ্ধি হচ্ছে, সেই পরিমাণে কিন্তু ট্রেনের সংখ্যা একদম নগণ্য। তো আজকে ভিডিও বন্ধু আমার সেটা নিয়েই, যে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটোয়া শাখায় কিন্তু ট্রেন বাড়াতে হবে। তো আজকে সেই টপিক নিয়েই আমার ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা, এই হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটোয়া শাখা আজ কতটা অবহেলিত, সেটাই কিন্তু আজ আমি আমার এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো এই শাখার ট্রেনের সংখ্যা কিন্তু সত্যি খুব কম। আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, যে প্রতিদিন এই ব্যান্ডেল কাটোয়া শাখায় যে পরিমাণে যাত্রী সংখ্যা বৃদ্ধি হচ্ছে, সেই পরিমাণে কিন্তু এই শাখায় পর্যাপ্ত ট্রেন নেই। যে ব্যান্ডেল কাটোয়া শাখায় অবিলম্বে অন্তত 2 থেকে 3 জোড়া ট্রেন বাড়ানো হোক, তাতে এই শাখার যাত্রীদের অনেকটাই কষ্ট লাঘব হবে। তো চলুন শুরু করা যাক আজকের সেই ভিডিও। হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটোয়া শাখা, যা কিনা একটি অবহেলিত বঞ্চিত একটি শাখা। প্রতিদিন এই শাখায় যাত্রী থেকে নিত্যযাত্রীর সংখ্যা বেড়েই চলেছে। তবে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলেও এই শাখায় সেই অনুপাতে ট্রেনের সংখ্যা কিন্তু খুবই কম। হাওড়া ডিভিশনের অন্যান্য শাখার থেকেও এই শাখার গুরুত্ব নেহাত কম নয়। হাওড়া ডিভিশনের যেমন হাওড়া বর্ধমান মেন, হাওড়া বর্ধমান কট, হাওড়া তারকেশ্বর, সেই শাখার যেমন গুরুত্ব আছে, ঠিক সেই রকমই গুরুত্ব আছে এই ব্যান্ডেল কাটোয়া শাখার। কিন্তু এই শাখাতে প্রতিদিন যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলেও সেই অনুপাতে ট্রেনের সংখ্যা একদমই নগণ্য। এই শাখায় এমন কিছু গুরুত্বপূর্ণ স্টেশন আছে, যা কিনা যাত্রী সংখ্যার নিরিখে বিশেষ ভূমিকা পালন করে। এই শাখায় সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন বলতে সবার প্রথম যার নাম আসে, সেটি হলো নবদ্বীপধাম রেল স্টেশন। যাত্রী সংখ্যার নিরিখে অন্যান্য শাখার অনেক বড় স্টেশনকেও হার মানায় এই নবদ্বীপধাম রেল স্টেশন। বিশ্বের সবথেকে বৃহত্তম যে ইস্কনের মন্দির, যেটা কিনা নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত। আর এই মন্দিরকে দেখতে যেতে হলে হাওড়া থেকে খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছানো যায় এই নবদ্বীপধাম স্টেশন থেকে নেমে। এছাড়াও এই নবদ্বীপ ধামে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। সেই জন্য এখানে দেশ বিদেশ থেকে প্রচুর অগণিত পর্যটক এবং দর্শনার্থী আসে এই ধর্মস্থানগুলি দেখবার জন্য। আর তখন এই কাটোয়াগামী লোকাল ট্রেনগুলোতে সাধারণ যাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রী এবং অন্যান্য শাখার সকল যাত্রীদের আগমন ঘটে। আর তখন এই শাখায় কাটোয়াগামী ট্রেনগুলোতে কিন্তু তিল ধারণের জায়গায় থাকে না। এছাড়াও এই শাখায় এমন অনেক স্টেশন আছে, যেমন অম্বিকাকালনা, পূর্বস্থলী, জিরাট, সোমরাবাজার, কুন্তিঘাট, সমুদ্রগড়, বিষ্ণুপ্রিয়া, অগ্রদ্বীপ, ডাইহাট। বিভিন্ন স্টেশন থেকেও কিন্তু প্রচুর সংখ্যক যাত্রী প্রতিদিন যাতায়াত করে। তবে এত যাত্রী চাপ থাকা সত্ত্বেও এই শাখা আজও অবহেলিত, বঞ্চিত। কারণ যাত্রী অনুপাতে এই শাখায় ট্রেনের সংখ্যা খুবই নগণ্য এবং খুবই কম বলা চলে। সকাল বেলায় এই শাখায় অফিস টাইমে ট্রেনে ওঠাই একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ বন্ধুরা, সত্যি বলতে সকালবেলায় অফিস টাইমে এই শাখায় ট্রেনে ওঠাই একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেখানে সিট পাওয়া তো দূরের কথা। হ্যাঁ বন্ধুরা, এই শাখায় ট্রেনে ওঠা যে এত শক্ত হয়ে দাঁড়িয়েছে, যেখানে সিট পাওয়ার আশা একটা অলীক স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এই শাখার যাত্রীদের কাছে। বিশেষ করে এই শাখায় কাটোয়া থেকে ছেড়ে আসা ভোরবেলার ট্রেন 5:40 যেটা কাটোয়া থেকে ছাড়ে, যার ট্রেন নাম্বার 37914 ডাউন, কাটোয়া হাওড়া লোকাল। এই ট্রেনে উঠতে গেলে আপনাকে রীতিমতন ছোটোখাটো একটা যুদ্ধ করতে হবে। হ্যাঁ, আপনাকে এই ট্রেনে উঠতে গেলে রীতিমতো একটা ছোটোখাটো যুদ্ধ করে উঠতে হবে, কারণ এই ট্রেনে যে হারে প্যাসেঞ্জারের চাপ বাড়ছে, তাতে আপনাকে ছোটোখাটো একটা যুদ্ধ করতেই হবে। কারণ
যদি আপনি যুদ্ধ না করেন তাহলে এই ট্রেনটিতে আপনি উঠতে পারবেন না, আর আপনার চোখের সামনে দিয়ে ট্রেনটি কিন্তু বেরিয়ে যাবে। তাহলে দেখতেই পাচ্ছেন প্রতিদিন এই শাখায় প্রতিটি স্টেশন থেকে কী পরিমাণে যাত্রী ওঠানামা করে, আর সেই আন্দাজ আর এবং সেই তুলনায় কিন্তু লোকাল ট্রেনের সংখ্যা একদমই কম। একে তো এই শাখার ট্রেনের সংখ্যা কম, তারপরে এই শাখায় সকাল 10টার পর অবস্থা আরও খারাপ হয়ে যায়। কারণ সকাল 10টার পর এই শাখায় একটা ট্রেনের পর আরেকটা ট্রেনের ব্যবধান হয়ে দাঁড়ায় 1.5 থেকে 2 ঘন্টা। হ্যাঁ বন্ধুরা, অবাক হচ্ছেন নিশ্চয়ই শুনে। হ্যাঁ, এই শাখায় বেলা 10টার পর একটা ট্রেনের পর আরেকটা ট্রেনের যে সময় বা দূরত্ব সেটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়ে দাঁড়ায়। যেখানে এই আধুনিক যুগে মানুষ দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতে চায়, সেখানে এই শাখায় আপনাকে ওয়েট করতে হবে বা আপনাকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হবে 1.5 থেকে 2 ঘন্টা পরবর্তী ট্রেনের জন্য। যা কিনা সত্যি একটা চরম বিরক্তিকর, যা এই শাখাতেই সম্ভব। যা কিনা এই আধুনিক যুগে কখনোই মানা যায় না, আর মানা সম্ভবও নয়। তাই এই শাখার যাত্রীদের রেলের কাছে একটাই অনুরোধ, অন্তত এই শাখার যাত্রীদের কথা ভেবে হাওড়া থেকে একটা হাওড়া নবদ্বীপধাম লোকাল অথবা হাওড়া থেকে একটা অম্বিকা কালনা লোকাল চালু করা হোক। তাতে এই শাখার যাত্রীদের কিছুটা কষ্ট হলেও লাঘব হবে। বিশেষ করে 37914 ডাউন কাটোয়া হাওড়া লোকাল এই ট্রেনটির আগে যদি একটি নবদ্বীপধাম হাওড়া চালু করা যায়, তাহলে যাত্রীদের অনেক কষ্ট লাঘব হবে এবং প্রচুর যাত্রীদের উপকার হবে হাওড়া যাওয়ার জন্য। হাওড়া ডিভিশনের অন্যান্য শাখায় যেমন হাওড়া মেমালি লোকাল চলাচল করছে, হাওড়া পান্ডুয়া লোকাল চলাচল করছে, হাওড়া শ্রীরামপুর লোকাল চলাচল করছে, হাওড়া শেওড়াফুলি লোকাল চলাচল করছে, তাহলে কাটোয়া শাখার যাত্রীরা কেন আশা করতে পারে না একটা হাওড়া নবদ্বীপধাম লোকাল বা একটা হাওড়া অম্বিকা কালনা লোকাল? এই চাওয়াটা কি কাটোয়া শাখার যাত্রীদের খুব বেশি চাওয়া? এই চাওয়াটা কি কাটোয়া শাখার যাত্রীরা আশা করতে পারে না হাওড়া ডিভিশনের অন্যান্য শাখার মতন এই শাখাতেও একটা হাওড়া নবদ্বীপধাম লোকাল বা একটা অম্বিকা কালনা লোকাল চলুক? রেলের উচিত অবিলম্বে এই শাখার যাত্রীদের কথা ভেবে এই নবদ্বীপধাম লোকাল বা অম্বিকা কালনা লোকাল অবিলম্বে চালু করা হোক। তাহলে অন্তত এই শাখার যাত্রীদের কিছুটা হলেও উপকার হবে এবং অনেক কষ্ট লাঘব হবে। আর যদি সেটাও সম্ভব না হয়, তাহলে অবিলম্বে কয়েক জোড়া হাওড়া কাটোয়া লোকাল সেগুলোই চালু করা হোক। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করলাম যে এই কাটোয়া শাখার যাত্রীদের কত দুর্ভোগ পোহাতে হয় শুধুমাত্র এই শাখায় খুব কম পরিমাণে লোকাল ট্রেন চলাচলের জন্য। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, আপনার যদি কেউ এই শাখার যাত্রী হয়ে থাকেন আর যদি এই ভিডিওটি দেখেন, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনার নিকটতম রেল স্টেশন কোনটি আপনার বাড়ির কাছে। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও আপনার কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।